আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কুয়েত প্রবাসী বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে জানিয়ে দেব কুয়েত এবার ভিসা নিয়ে দিল সুখবর। তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন, যাতে এরকম নিত্য নতুন আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায়। এবার শুনুন খবরের বিস্তারিত। মধ্যপ্রাচ্যের সহযোগিতা পরিষদ জিসিসি আওতাধীন সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, সৌদি আরব, বাহরাইন, ওমানে বসবাসরত বিদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত। আরব টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, রোববার 10 আগস্ট কুয়েতে প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন, যা আজ সরকারি গেজেটে কুয়েত আল ইয়ুমে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী জিসিসি অঞ্চলের যে কোনো দেশে বসবাসরত এবং ন্যূনতম 6 মাসের জন্য বৈধ রেসিডেন্স পারমিটধারী বিদেশি নাগরিকরা কুয়েতে প্রবেশ করতে চাইলে স্থলপথ কিংবা আকাশপথে বন্দরে এসে সরাসরি পর্যটন ভিসা নিতে পারবেন। এই সিদ্ধান্তর ফলে পর্যটকদের এখন আর দীর্ঘ ভিসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না, বরং আগমনের সঙ্গে সঙ্গেই তারা অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন। কুয়েত সরকারের এই পদক্ষেপকে দেশটির পর্যটন খাতে একটি বড় মাইলফলক হিসেবে আখ্যা দিয়েছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। তারা জানান, কুয়েতের অন অ্যারাইভাল ভিসা চালু হওয়াতে এখন থেকে কোনো প্রকার ঝামেলা ছাড়া খুব সহজেই ভিসা নেওয়া যাবে। এদিকে আরও জানিয়ে দেব বন্ধুরা, কুয়েতে ভিক্ষাবৃত্তির অভিযোগে দম্পতি গ্রেফতার। তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন, যাতে এরকম নিত্য নতুন আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায়। এবার শুনুন বিস্তারিত। কুয়েতে কঠোর আইন সত্ত্বেও অনেক বিদেশি নাগরিক ভ্রমণ ভিসায় এসে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ছেন। সর্বশেষ ঘটনায় পশ্চিম আবদুল্লাহ আল মোবারক এলাকায় ভিক্ষাবৃত্তির অভিযোগে জর্ডানের এক দম্পতিকে গ্রেপ্তার করেছে কুয়েতি কর্তৃপক্ষ। সূত্র জানায়, 21 বছর বয়সী নারী সুরাইয়া আলী পশ্চিম আবদুল্লাহ আল মোবারক এলাকায় ভিক্ষাবৃত্তি করতে গিয়ে ধরা পড়েন। পরে তাকে গ্রেফতার করে জননৈতিক নীতি রক্ষা ও মানব পাচার প্রতিরোধ বিভাগ। পরবর্তীতে তদন্তে বেরিয়ে আসে তার স্বামী রায়েত আকেফ হোসেন, বয়স 35, যিনি তার পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনিও এ কাজে জড়িত। পরে তাকেও গ্রেফতার করা হয়। কর্তৃপক্ষ জানায়, আইন অনুযায়ী ভিক্ষাবৃত্তি কুয়েতে সম্পূর্ণ নিষিদ্ধ এবং এই অপরাধে অভিযুক্ত ব্যক্তি ছাড়াও তার পৃষ্ঠপোষকের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে দম্পতিকে নির্বাসনের প্রক্রিয়া চলছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন, সমাজের জন্য ক্ষতিকর এ ধরনের অপরাধ দমন ও আইনের শাসন নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে। এই ছিল আজকের নিউজ বন্ধুরা, সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।